আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো সকলকে জানাই স্বাগতম বন্ধুরা। তো আমি আর কানে তুলা দিয়ে বন্ধ রাখতে পারছি না। সবাই বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো প্লিজ। না ইউটিউবে ঢুকতে পারছি না, ফেসবুকে ঢুকতে পারছি না, ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যেখানেই যাচ্ছি শুধু ছোট্ট শফিককে নিয়ে কথা। আরে ভাই বোন সবাইকে বলছি প্লিজ বন্ধ করো। ও তো বাচ্চা মানুষ, মাত্র 17 বছর বয়স। একটা ভুল করেই ফেলেছে। মানুষ মাত্রই ভুল করে, বা উশৃঙ্খল বয়স তার জন্য করেছে। আমার ছোট্ট ভাই হিসাবে আমি বলছি, ও ভুল করেছে। ছেলেটাও ভুল করেছে, মেয়েটাও ভুল করেছে। আমি বলবো একজনের ভুলে কখনো ভুল হয় না, দুজনেরই ভুল আছে। কারণ তোমাকে ফাঁসিয়েছে, এটা করেছে সেটা করেছে বলছো। আমি অনেক 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 ভিডিও দেখেছি যে না তোমাদের মধ্যে কোনো নেই, খুব ভালো বন্ডিং। কিন্তু আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, সঙ্গ দোষে লোভ আসে। মানে অল্প জলের মাছ যা হয় এটাই হচ্ছে, হয়তো অবস্থা হয়েছে। অল্প অল্প বয়সে ভীমরতি ধরবেই, কারণ ধরার কারণ আছে। এবার যদি বন্ধু বান্ধবের ভালো যদি হয় তাহলে হবে হয়তো ভালো। আর ওর বন্ধুগুলো ছিল সেই রকম। আমি যেগুলো দেখেছি, আমি প্রায় পল্লীগ্রাম টিভি থেকে বেরোনোর পর থেকে আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখি। এমন কোনো মানুষ নাই যে একজন তো শুধু শফিকের উপর ভিডিও দিয়ে দিয়ে মনে হয় লাখ লাখ সাবস্ক্রাইব ভিউ গেম করে নিয়েছে। তো একবার ভাবছে না যে আমি যে উল্টাপাল্টা বলছি, শফিকের নামে গান বের করছি, শফিকের নামে নিন্দা করছি, শফিকের নামে ফাঁসি চাইছি, শফিকের নামে এটা চাইছি, মেয়েটার নামে এটা বলছি, ওটা বলছি। তো ওরাও যে একটা মানুষ, এই জায়গাটা মনুষ্যত্বহীনগুলো ভুলে যাচ্ছে। তো আমি একটাই রিকোয়েস্ট বলবো, আমি চাই না যে আমি এইসব ভিডিও বানাই, আমি কখনো বানাই না। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বানাবো, বলেছিল না বানাতে হবে না। তো আমি বললাম দেখো, সবার মতো আমি বিক্রি করার মতো ভিডিও বানাবো না। আমি চাই যে ছেলেটাও সুস্থ বিচার পাক এবং মেয়েটাও সুস্থ বিচার পাক। কারণ এখানে দুজনেই দোষী এবং দুজনের বাবা মাই দোষী। যখন বিয়ে দিয়েছিলে মেয়ের, ভয় দেখিয়ে হোক, ব্ল্যাকমেল করে হোক, যাই করে হোক না কেন, তো তারার মা বাবাকে বলবো তুমি তো জানতে বা জেনে শুনে বিয়ে দেওয়া হয়েছে। বা শফিকের মা বাবাকে একটাই কথা বলবো, আমি যেটা শুনেছি একজনের চ্যানেলে দেখেছি আমি, যাই হোক সম্ভবত হয়তো রাজ নাম চ্যানেলটা ছিল বা আছে, তো উনি ফোন করে কল রেকর্ড শোনাচ্ছে। তো সর্বপ্রথম নাকি শফিকের মা বাবা কেস করতে যায়, কারণ তারাকে বিয়ে করে তারার মা বাবার কাছে বা তারার কাছে শফিক থাকতো। প্রথম কেস করতে চায় যে আমার ছেলেকে লুকিয়ে রেখেছে, ধরে রেখেছে। এবার আজকের অবস্থাটা কি হয়েছে একবার ভেবে দেখেছো? শফিকের মা বাবা এবং তারার মা বাবাকে বলছি কথাটা, আজকের অবস্থাটা, আজকের পরিস্থিতি, আজকের ওর স্ট্যাটাসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। না শফিকের কোনো আর ব্যাকগ্রাউন্ড ভালো দেখাতে পারবে মানুষের সামনে, মাথা উঁচু করে বাঁচতে পারবে, না তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে। জীবনটা হেল হয়ে গেল না? তো কেস কোর্ট কাচারি যখন গেলে, এখন এখন হোমে কার বাচ্চা আছে? তারা আছে এবং শফিক আছে, আমরা তো নেই। আমরা তো এখানে বেশ বিন্দাস আছি। বা শফিকের একটা কেরিয়ার নষ্ট হচ্ছে, একটা পলিগ্রাম টিভিতে পারফরমেন্স করার মতো ছেলে, যে পপুলার ছেলে, যেখানে যায় হাজার হাজার মানুষ ভিড় লাগে, সেই জায়গাটা থেকে, সেই পপুলারিটি থেকে তাকে
তার কেরিয়ারটা কিন্তু নষ্ট হবে। সেই জায়গা থেকে যদি হয়তো মেয়ে ছেলে বা বাবা মা আত্মীয় স্বজন সবাই নিয়ে বসে একটা সুস্থ বিচার করা যেত। কিন্তু ওই যে অল্প জলের মাছ, আমি একটা কথাই বলছি, একটু জ্বালাটা ধরবে, কিন্তু আমি সত্যি কথা বলছি যে অল্প জলের মাছ হলে যা হয়, মনে হচ্ছে আমার ছেলের পপুলারিটি আছে, আমি কেস মামলা করব তো খুব হয়ে যাবে। কেস মামলা করতে গেলে তো দুজনেই ফাঁসবে। কেন সেই জায়গাটা থেকে এরও বয়স কম ছিল, ওরও বয়স কম ছিল। যার যখন ন্যূনতম বয়স হতো তখন একটা সমাধান করা যেত, এখন একটা তো মিউচুয়াল সমাধান করা যেত, কেস কাচারিতে তো যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি তার জন্য বলবো যে এখানে কিন্তু বাচ্চা দুটোর আগে বাচ্চা দুটোর পরিবার এখানে পানিশমেন্ট পাওয়া উচিত ছিল। কারণ বাচ্চা দুটো নির্দোষ, ওরা কী জানে, ওরা এখন হচ্ছে একদম ছোট, একদম ছোট, 17-16-17 বছর বয়স, মানে একদম ছোট। তার মধ্যে আবার বিয়ে করে ফেলেছে, অসম্ভব। তবে এটা জানি, আমিও পাড়া গ্রামে মানুষ হয়েছি, বড় হয়েছি, হয়তো আজকে শহরে আছি বা শহরের পরিবেশে থাকি, বিয়ে হয়েছে তাই। কিন্তু আমাদের পাড়া গ্রামে এরকমই, জানি না বাবা মাগুলো বা বাচ্চারা যে কখন হয়তো নিজের স্ট্যাটাস বা নিজের কেরিয়ার সম্বন্ধে ভাবো তোমরা, শুধু শফিক নয়, আরও অন্যান্য যত অন্যান্য মা বাবা আছো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই অল্প বয়সে বিয়ে শাদী এটা সেটা করে জীবন কেরিয়ার নষ্ট করো না। আজকে অল্প বয়সের জন্য বন্ধুর কথায় যেহেতু বিয়ে করেছে সেই স্ত্রী, সে অল্প বয়স হোক আর যাই হোক না কেন, বন্ধুদের কথাই উড়ে বেড়ালো, অন্য কোথায় ছুটে বেড়ালো, ওকে ইগনোর করলো, কিন্তু এ উতাল পাতাল করলো, ওই উতাল পাতাল করলো, দুজনেই যখন সীমাহীন রেখা হয়ে গেছে তখন কিন্তু সীমা লগ্ন করে কিন্তু এটা জিনিসগুলো হয়। তার জন্য আমি কথা বলবো, প্লিজ, ওদের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যেগুলো ভিডিও দেখছি, আমি তো কোনটাই শো করছি না, তবে আমি সাইডে আমি দেব একটা ভিডিও, এত জঘন্য গান, কি গান লাগিয়েছে, হাই রে সফি আর তারার জীবনটাও সারা শফিক মানে ফেক করে দিল। তার জন্য আমি একটাই রিকোয়েস্ট করব আমার পাবলিকদেরকে, অডিয়েন্সদেরকে, প্লিজ বাজে মন্তব্য করে ওই গান বাজনা এটা সেটা ব্যাড কমেন্ট করা প্লাস ব্যাড ভিডিও আনা, এটা একদমই ভুল। দোষ আছে দুইজনেরই। তবে আমি একটাই কথা বলবো, এখানে যেন সুস্থ বিচার পায় দুইজনের পরিবারকে আমি খারাপ বলি না, দুইজনের পরিবার মিলেমিশে একটা সুস্থ বিচার হওয়া উচিত। আমি আইন আদালতের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে দুজনের পরিবার যেন একান্তভাবে সমাধান করতে পারে। এবার আমার ব্যক্তিগতভাবে আমি বললাম, এবার আমি আমার অডিয়েন্স কী বলবে, আমার অডিয়েন্সের উপর কিন্তু আমার একটা আস্থা আছে যে না, সবাই চায় যে একটা সুস্থ সবলভাবে বাঁচুক, যেন আমরা আমাদের 2 দিনের দুনিয়াতে কেন এসব করব, কেন? শফিকের বাবা মাকেও বলছি, তারার বাবা মাকেও বলছি, প্লিজ এই মারামারি হাঙ্গামা, পুলিশ মামলা, কেস আবি ঝাবি প্লিজ বন্ধ করুন। তারপরে আমি আজকে এখন তো প্রায় ভোর 5টা বাজে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি রাত 12টা না 1টার সময় আমি দেখলাম যে নাকি 5 তারিখে সুনামি আছে। তা আমি একটাই কথা বলবো, 5 তারিখে যেন প্লিজ সুনামি হয় সুস্থভাবে এবং স্বজ্ঞানে স্ব ইচ্ছায়। ও যদি ভালো থাকে বা ভালো সাজার বা ভালো হওয়ার চেষ্টা করে, তো আর কখনো এইভাবে কাউরের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। ও যেমন কাউরের ছেলে, তো কিন্তু কাউরের মেয়ে।
ওরও জীবনটা লাইফটা নষ্ট। পাড়া গ্রামে আমি জানি তো, আমি বড় হয়েছি, একটা ভালো কথাকে খারাপ কথা বানাবার জন্য ওদের সেকেন্ড লাগে না। কারণ হচ্ছে কাজই ওটা, পাড়া গ্রামের কালচারই হচ্ছে ওটা। আমরা পাড়া গ্রামে বড় হয়েছি, জানি এটা কালচারই হচ্ছে ওটা। কেন হলো এবার এই থেকে সেই, এই থেকে সেই। প্লিজ পাড়া গ্রামের কাকিমাকে, বাবা মা ভাই বোন সবাইকে গ্রাম বলে ছোট করি না। গ্রামে আমিও বড় হয়েছি, আমি গ্রামের মেয়ে। প্লিজ কেউ এইভাবে কারোর লাইফটাকে নষ্ট করার জন্য আজে বাজে ভিডিও বানাবে না, ভুল তথ্য দেবে না। আমি একটাই কথা বলবো, আমি কোনো তথ্য দিতে চাই না। আমি তথ্য দিতে চাই একটা ছেলে একটা মেয়ে সুস্থ বিচার পাক এবং সুস্থ জীবনযাপন করে। আমার এইটুকুই বক্তব্য। আমি আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আবারও যদি হয়তো কিছু জানতে পারি তবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, আর না হয়তো এখান থেকেই আমার চ্যানেলে ভিডিও আসা, শৌখিকের ব্যাপারে ভিডিও আসা বন্ধ। কারণ আমি চাই না, আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে ছি এইসব আবিঝাবি মন্তব্য ভিডিও বানাতে হবে না। তখন আমি বললাম দেখো, এটা আমি প্রতিবাদ করতে চাই যে একটা ছেলের জীবন অতিষ্ঠ হয়ে গেছে বা একটা একটা গর্ততে পড়ে গেছে, তার মানে এই নয় যে আমাদের আমাদের সারা বিশ্বের লোক সবাই মিলে ওকে বদনাম করে ওর প্রতি ভিডিও নামিয়ে ও যেন এমন কিছু করো না। অডিয়েন্সরা, পাবলিকদের বলছি, এমন কিছু করো না যে ও হয়তো জেল থেকে ছাড়া পেয়ে বাইরে বেরিয়ে এসে যেন সুসাইড করতে বাধ্য হয়। এটা কখনো করবে না। কারণ মানুষের মন তো, আর ছোটো বাচ্চা তো, ধৈর্যহীন তো, ওদের ভিতরে ধৈর্য নাই তো। ধৈর্য থাকলে তো এইসব কাজ করতো না। তার জন্য একটাই কথা বলবো, প্লিজ এইভাবে বাজে মন্তব্য করবে না। যত দূর পারবে, আজকে শফিক কেন, আরও অন্যান্য শফিক ভাই বোন, আমি সবাইকে বলবো সবাই সৎ পথে চলো, সৎভাবে চলো, ভালোভাবে চলো। আল্লাহ তাআলাও ভালোবাসবে এবং মানুষও ভালোবাসবে। আমি এইটুকটাই কথা বলবো, আর এইটা বলার জন্যই আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি। আমার কোনো টেন্ডেন্সি নেই যে আমার ভিউজ কামাবার জন্য। অনেকে বলতে পারে তাহলে বানিয়েছো কেন? হ্যাঁ বানিয়েছি, আমি একটা আমার ছোট ভাই বোন যাই বলো না কেন তাদের জন্য। কারণ আমারও একটা ওরা যেমন একটা প্ল্যাটফর্মে কাজ করে, আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি। তো সেই দিক থেকে বা আমি একটা মানুষ হিসাবে ভালোবেসে আমি ভিডিওটা বানালাম যে প্লিজ কেউ বাজে মন্তব্য করবে না। কারণ ওদেরও বাঁচার অধিকার আছে, ওদেরও সুস্থ সমাজে বাঁচার অধিকার আছে। এমন কিছু তোমরা অডিয়েন্সরা ভিডিও আপলোড করো না যে ওরা হয়তো বাইরে বেরিয়ে এসে যেন একটা খারাপ এতে বাধ্য হয় বা জীবনটাকে হেল্প করে দেয়, জীবনটাকে অনেক কিছু নরকে পরিণত করে। এই জিনিসটা যেন না করো তোমরা। আমার কথাগুলো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে, আর যদি কিছুই কারোর পেছনে একটু ঝাল ধরে তবুও বলো। হুম, কারণ হয়তো কোনো জায়গায় হয়তো ঝাল ধরতেই পারে, কথার মধ্যে তো ভুল হতেই পারে, তাই না? তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।